আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আরকি। প্রিয় বন্ধুরা, সবসময় দেখবেন আপনার যেকোনো সৃষ্টির মধ্যে মানুষের কথার যে সৃষ্টিটা থাকে সেটা অনেক সুন্দর থাকে, অনেক সময় গুছানো থাকে আরকি। মানুষের কথা বলাটা একটা একরকম আর্ট। তো প্রিয় বন্ধুরা, এই আর্টের জন্যই আমাদের মূলত ইউটিউব চ্যানেলটি আমরা পরিচালনা করে থাকি। প্রিয় বন্ধুরা, প্রায়ই আমরা বিভিন্ন রকমের ঘটনা ইনসিডেন্ট গুলা দেখতে পাই যে বউ শাশুড়ির একটা ব্যাপার নিয়ে আমরা অনেক সময় ঘটনাগুলা দেখা যায়। অনেক সময় শাশুড়িরা খুব শখ করে ছেলে সন্তান পালে, পড়াশোনা করে, প্রতিষ্ঠিত হয়, সফল হয়। হওয়ার পরে সে শাশুড়িরাই তাকে মূলত বিয়া করায়। বিয়াটা ছেলে করতে চায় না বা আরো পরে করতে চায়। শাশুড়িরাই মূলত চাপ-টাপ দিয়ে বিয়া-শাদী করায়। কিন্তু পরবর্তীতে বউটা নিয়া যদি ছেলেটা হাসাহাসি করে আনন্দ করতে চায় বা একটু মজা করতে চায়, এটা আবার শাশুড়িরা পছন্দ করে না। কারণ শাশুড়িরা অনেক সময় অতীতে দেখা যায় জামাই আদর করে নাই, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকার কারণে তারা অনেক জিনিসই পায় নাই। সেজন্য তারা তাদের পুত্র সন্তানকে যদি বিয়া করায়, বিয়া করানোর পরে বউয়ের সাথে একটু মজা করে, আনন্দ করে বা একা একটু সময় পার করে, এই জিনিসটা শাশুড়িরা প্রায়ই কিন্তু বুঝতে চায় না আরকি। এই জিনিসটা থেকে তারা মনে করে যে কি না কি হয়ে গেছে আরকি। তো প্রিয় বন্ধুরা, এই সমস্যাটা প্রায় বাংলাদেশের মতো এরকম মধ্যবিত্ত দেশের প্রায় মেক্সিমাম পরিবারেই কিন্তু এরকম সমস্যাগুলা ঘটে আরকি, যে বউ শাশুড়ির একটা চরম একটা সাপে নেউলে একটা বিবাদ আরকি। বিবাদটার মেইন হচ্ছে, ১ নাম্বার হচ্ছে হিংসা এবং অন্যান্য যে আমাদের মধ্যে যে জিনিসগুলো থাকে, একটা মানুষের একটা ভালো দেখে অন্য একটা মানুষ কিন্তু তার ওই ভালো জিনিসটার প্রতি একটা খারাপ নজর চলে আসে আরকি। সেজন্য শাশুড়িরা অনেক সময় দেখা যায় শ্বশুররা একটু বদমেজাজি থাকে, তারা একটু কম বুক বিলাসিতা করে। সেজন্য তারা কি করে যে সন্তানের বউয়ের প্রতি তারা একটা অন্যরকম নজর চলে আসে। কেন এটা করবে, কেন এটা করবে না, সন্তান বিয়ে করছে বউ লয়ে আগলা থাকে। শাশুড়ি যখন শ্বশুর যখন শাশুড়ির কথায় চলে তখন কিন্তু কোন রকমের সমস্যা নেই। ছেলে যদি একটু বউয়ের কথায় চলে তাইলে এটা সমস্যা। এটা অনেক সময় অনেক পরিবারই এমন ভাবে ছেলেদেরকে হ্যান্ডিক্যাপ বানায় ফেলায়, যার জন্য ছেলেরাও বোকা হয়ে যায় আরকি, যে একটা জিনিস করতে যায় আরেকটা জিনিস হয়ে যায়। মাঝখানে ক্ষতি হয় সবচেয়ে বড় ছেলেদের। এমন কোন ছেলে নাই যে এরকম বউ শাশুড়ির সমস্যার মধ্য থেকে সুসাইডের মতো অবস্থান তৈরি করে নাই। কারণ আমাদের ছেলেরা যেসব ছেলেরা আছে মেক্সিমাম ছেলেরাই কিন্তু কাঁধে বন্দুক একটা আছে। খালি টুস করতে দেরি লাগে। এমন কোন ফ্যামিলি নাই, এমন কোন ভদ্র পরিবার নাই যার মধ্যে বউ শাশুড়ি লাগে না। কিন্তু বউরা নতুন থাকে, বউরা ছোট থাকে বয়সে, শাশুড়িরা অনেক বুঝদার থাকে, অনেক পাকা থাকে। শাশুড়িদের মধ্যে ডেডিকেটেড নাই, স্যাক্রিফিয়াল কোনো মনই নাই। আমরা দেখছি, আমাদের পরিবার দেখছি, আমাদের বোন বিয়া দেখছি শাশুড়িদের মধ্যে কোন রকমের কোনই নাই। বউ রান্না করলে শাশুড়ি খাবে না, এটা হয় নাই, সেটা হয় নাই, লবণ কম হইছে, মেয়ের জামাই কি কইছে, এটা লইয়া ফুললে থাকবে। এরকম নানান রকমের প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু সংসারে পার করতে হয়। কিন্তু ঘুরায় গেরায় সমস্ত রকমের যে দোষ, সমস্ত রকমের আক্ষেপ পড়ে যায় ছেলেদের উপর। ছেলেরা হয় পড়ে যায় বিয়া করে লা, না হয় বউ ছাইড়া দেয়, না হয় নিজের কপালে নিজে গুলি করে আরকি। এই সমস্ত বিষয় থেকে আমরা অনেক সময় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব নিজের মাকে মায়ের জায়গায়, বউকে বউয়ের জায়গায় রাইখা নিজের সন্তান ছেলে-মেয়ে নিয়ে ভালো থাকার জন্য। সেজন্য আমরা বলব, যেকোনো আঘাতেই খুব সহজেই নিজের উপরে আঘাত আনতেন। অনেক সময় বৌমারা মারা যায় সুসাইড কইরা। শাশুড়িরা কিন্তু সুসাইড করে না। ছেলে সুসাইড করে, বৌমা সুসাইড করে। সেজন্য শাশুড়িরা চাইবে উস্কায়া দেওয়ার জন্য, আপনারা ধৈর্য ধরবেন। আপনারা চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখার জন্য। তাইলেই মূলত আপনারা ভালো দৃষ্টিকোণ থেকে কিন্তু এই জিনিসটাকে আপনারা ফেস করতে পারবেন। খুব সহজেই কিন্তু এই জিনিসটা আপনার চাইলেই যে আপনি ফেস করতে পারবেন তা না। এটা খুব জটিল একটা বিষয়। একদিক দিয়ে মা, আরেকদিক দিয়ে বউ। ২ টা জায়গায় কিন্তু খুব পুরুষের দুর্বলের জায়গা। এখান থেকে বারবার আঘাত আসবে, বারবার ঝড় আসবে, তুফান আসবে, হারিকেন আসবে। বিভিন্ন রকম বড় ইনসিডেন্ট আসবে। সেজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বর্তমানে অনলাইনের যুগ, যেকোনো জিনিস ভিডিও বানায় ছেড়ে দিবেন মনের দুঃখ। সব অনলাইন কি বলবেন? Facebook রে, YouTube রে মনের দুঃখ বলবেন, ভিডিও আকারে বানায় মনের দুঃখটা ভিডিওতে ছেড়ে দিবেন। আর যে শুনে তাকে বলবেন। আর বেশি করার দরকার নেই। ডেডিকেটেড হওয়া লাগবে আমাদের। ডেডিকেটেড না হলে এরকম সুসাইড করে মরতে হবে বয়স এবং হায়াতের আগেই। যে মারা যায় প্রিয় ভাই সেই যায়। আসলে যারা থাকে তাদের আসলে ঐরকম কষ্টটাই নিয়ে থাকে। কিন্তু
সবচেয়ে বেশি কষ্ট তাদেরই হয়। চট্টগ্রাম মেডিকেলে ডিউটি করার সুবাদে প্রায়ই দেখি হ্যাঙ্গিং কেস, বিভিন্ন রকম ফাঁস খাওয়া কেস এবং অনেক সময় ফাঁস খাওয়া থেকে বেঁচেও আসে। গতকালকে রাত্রে ডিউটিতে দেখি ফাঁস খাওয়ার রুগী ২ টা আসছে, ২ টাই বেঁচে গেছে। গলার মধ্যে দাগ-টাগ এই সেই নিয়া আসছে, খুবই মর্মাহত আরকি। পুরুষ মানুষ অল্প আঘাতে কিন্তু গলায় দড়ি দেয় না। বিভিন্ন রকম বড়, বড় আঘাত পাওয়ার পরেই কিন্তু এরকম সিচুয়েশন। আমাদের লাইফে বহুত আসছে প্রিয় বন্ধুরা। সবারই কষ্ট থাকবে। এখন আমার যুক্তি হইছে আপনার কষ্টটাকে ভিডিও আকারে বানান, বানায়া পাবলিকের কাছে ছেড়ে দেন, দেখবেন হালকা লাগবে। দিন শেষে কয়টা ভিউ হইছে এটা দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।